অবশেষে টিকটকে শুরু হওয়া গ্যাঞ্জাম নিয়ে লাইভে কথা বললেন কাবির ফয়সাল, নাড়িয়ে দিলেন অনেক ক্রিয়েটরদেরকে। টিকটক করবো না, ওইখানে সব ভুল ত্রুটি আমার, আমি ক্ষমা চাচ্ছি, ওইটা কোনো বিষয় না। আপনারা সবাই ভালো থাকবেন, সেই দোয়া থাকবে। যে যারা এই বিষয়টা ইউটিউব আর ফেসবুকে নিয়ে আইছো, সাথে আরও থাকছে কি করলে আরোহী মিমের নায়ক হিসেবে অভিনয় করতে পারবে তুমি। জানতে পুরো ভিডিওটি দেখতে থাকো। শুরু করা যাক আমাদের সবার প্রিয় কাবির ফয়সাল ভাইকে নিয়েই। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়াতে কাবির ফয়সাল ভার্সেস ওমর অন ফায়ারের যে কন্ট্রোভার্সি চলছে, এটা আপনারা সবাই কম বেশি জানেন। না জানলে ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করুন, ভিডিও দেখলে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন। ফাইনালি এই সকল কন্ট্রোভার্সি নিয়ে কথা বললেন কাবির ফয়সাল। কন্ট্রোভার্সিয়াল সেই টিকটক ভিডিওতে গালি দেওয়ার জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেন। ভুল ভ্রান্তি উত্তেজিত দুইটা খারাপ ভাষা ব্যবহার করেছি, আসলে কম শিক্ষিত মূলতই। তো আপনারা সবকিছুই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের ভালোবাসাটা এইভাবে নিয়ে চলতে চাই। তুমি শরবত না করে তাদের চলবে না। তুমি নিজের থেকে ভালো কাজ করার উদ্যোগে তাদেরকে চুরি করে কেন ভিডিও করতেছো? আমাদের সেন্টিমেন্টে বাধে না, আমরা তোমার কাছে ভিক্ষা যাচ্ছি নাকি? এছাড়াও একজন ক্রিয়েটর হিসেবে আপনার কি ধরনের ভিডিও বানানো উচিত, কি ধরনের ভিডিও বানানো উচিত নয়, এবং মানুষের ইমোশন ব্যবহার করে এবং কাপল ব্লগ করে আপনারা যেরকম অনৈতিকতা সমাজে প্রসারিত করছেন, এই পুরো বিষয় সম্পর্কে তিনি তার মন্তব্য প্রকাশ করেন। যদিও কথা বলার ভঙ্গিটা একটু অ্যাগ্রেসিভ ছিল, বাট বিষয়টা পজিটিভলি নিলে কিন্তু পজিটিভই। আজাইরা পাবলিকদের কথা যখন বলছিলাম, তখন আমাদের নেক্সট আপডেটও কিন্তু আজাইরা পাবলিকের একজন জনপ্রিয় ক্রিয়েটর জীবন মাহমুদকে নিয়েই। সম্প্রতি আমি টিকটকে বেশ কয়েকটা ভিডিও দেখলাম, যেখানে দেখলাম জীবন মাহমুদ বেশ খারাপভাবে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। নকশি কথা আমি নাই আগের মতো, আর তোমার রাবার দিয়া সব অবস্থার কথা শুনে সম্ভবত এটা রিসেন্ট টাইমেরই ভিডিও, যদিও আমি এই বিষয়ে শিওরলি কিছু বলতে পারছি না যতক্ষণ না পর্যন্ত আজাইরা পাবলিকের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে কোনো রকম অ্যানাউন্সমেন্ট আসছে। ইনশাল্লাহ ভাই, টেনশন করে না, খুব দ্রুতই আপনি সুস্থ হয়ে যাবেন। আজাইরা পাবলিকের কথা যখন আসলো, তখন আমাদের নেক্সট আপডেট আসছে ওমর অন ফায়ারকে নিয়ে। সম্প্রতি ওমর তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে তার নেক্সট ভিডিও সম্পর্কে মন্তব্য প্রকাশ করেন। আমি জীবনভরই বলছি যে আমি ফানি ভিডিও বানাই, বাট আমার কিছু হেটার্স পক্ষ আছে যারা মানতে নারাজ যে না, আমি ফানি ভিডিও বানাই না, আমি ভিডিওর মাধ্যমে রোস্ট করি। তো তাগুলোকে তর্কে জড়াবো না এখন আর। আমি নেক্সটে একটা ভিডিও ছাড়বো যেটা হইব কাপল ব্লগ নিয়ে। এবার আর রোস্ট করবো না, ডিরেক্ট বারবিকিউ বানাবো। নেক্সট আপডেটার্সে জনপ্রিয় ক্রিয়েটর এনায়েত চৌধুরীকে নিয়ে। সম্প্রতি তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে বেশ কিছু ছবি আপলোডের মাধ্যমে আমাদেরকে এটা জানিয়েছেন যে ফাইনালি তিনি এখন সিঙ্গাপুরের ইউটিউব অফিসে রয়েছেন। শুধুমাত্র একজন ক্রিয়েটর হিসেবেই নয়, একজন বাংলাদেশি নাগরিক হিসেবে একজন বাংলাদেশি যে সিঙ্গাপুরের ইউটিউব অফিসে যেতে পারছে, এটাই কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার, আর সম্মানের তো অবশ্যই। নেক্সট আপডেটার্সের জনপ্রিয় একটা চ্যানেল প্রাঙ্কিং এন্টারটেইনমেন্টকে নিয়ে। সম্প্রতি তারা তাদের অফিসিয়াল গ্রুপের জন্য নতুন কিছু স্টাফ নিতে চাচ্ছেন। হ্যালো জনগণ, প্র্যাঙ্কিং আপনাদের, তাই আপনাদের ভিতর থেকেই প্রতি বছর প্র্যাঙ্কিংয়ে নতুন মেম্বার নেওয়া হয়। শুরু হচ্ছে প্র্যাঙ্কিং ট্যালেন্ট হান্ট 2024। শুধু অভিনেতা নয়, না হচ্ছে এডিটর, স্ক্রিপ্ট রাইটার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ও সিঙ্গার। কে হবে আমার নায়িকা? তুমি কি আমার নায়িকা হবে? কে হবে আমার নায়ক? কে হবে আমার নায়িকা? কে হবে আমার হিরো? সো দেরি কেন, এখনই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। সো গ্রুপে জয়েন করার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ইন্টারেস্টেড হলে নক করতে ভুলো না। নেক্সট আপডেটার্সে তৌহিদ আফ্রিদি, রাফসান দা ছোট ভাই, সোনায়রা তাসনিম থেকে শুরু করে বাংলাদেশের বড় সড়ো বেশ কয়েকজন ইউটিউবারদের নিয়ে খুব দ্রুতই হয়তো আমরা এই সব মেম্বারদের মধ্যে একটা কোলাব ভিডিও দেখতে যাচ্ছি। সো গাইজ, এখন আমরা আছি হচ্ছে একটা শুটিংয়ে, আর আমার সাথে এখন বর্তমানে আছে ইশরাত। হাই, আসসালামু আলাইকুম গাইস। খুব অবস্থা খারাপ আমাদের। শুটিং করতে করতে পিছনে সৌভিক ভাই শুট করতেছে, পাশে আছে সুনায়রা, ইশানা, এরপর আছে রাফসান, এরপর আছে আমাদের বল্টু, সবচেয়ে বড় সেলিব্রিটি। ঠিক আছে। সো উই আর হ্যাভিং ফান। ডলার আসছে ফেসবুকে। নেক্সট আপডেটার্সে আমাদের সবার প্রিয় সুপারস্টার সাকিব খানকে নিয়ে।
নেক্সট কোরবানির ঈদে কিন্তু তার মুভি তুফান আসতে চলেছে আমাদের মাঝে। আর এই তুফানেরই বেশ কিছু শ্যুট করার সময়কার ছবি সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছে। অনেকেই বিষয়টাকে গরিবের ইয়াস বা অনেক খারাপ কিছুর সাথেও তুলনা করছে। এই নিয়ে আপনার কি মন্তব্য? নেক্সট আপডেটে আসছে জনপ্রিয় একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সাজিয়া তন্নির কাছ থেকে। সম্প্রতি তার ব্যাংক অ্যাকাউন্টের সব টাকা কোনো একজন স্ক্যামার উঠায় নিয়েছে। পুরো ভিডিও দেখতে চাইলে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবার একটু ইন্টারন্যাশনাল আপডেটে আসি। যদি আপনি ফ্রি ফায়ার বা গেমিং সম্পর্কিত ভিডিওতে ইন্টারেস্টেড হন তাহলে কিন্তু জ্ঞান গেমিংকে চিনেই থাকবেন। সম্প্রতি তিনি একটা মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন, যেটার ক্ষতি অপূরণীয়, কারণ তার ডান পাটা কেটে ফেলা হয়েছে। ব্যাপারটা আমার কাছে পার্সোনালি খুব খারাপ লাগছে। আর এর থেকেও খারাপ লাগার যে ব্যাপার সেটা হলো উনি কিন্তু রাফ রাইড করার জন্য গাড়ি অ্যাক্সিডেন্ট করে নাই। উনি রাস্তা পার হচ্ছিল, সেই সময় আরেকজন রাফ রাইডার এসে তাকে খারাপভাবে মেরে দিয়েছে। কিছু অ্যাচিভমেন্টের আপডেট দিয়ে শেষ করব। সম্প্রতি তন্নি আর্ট অ্যান্ড ক্রাফট তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে 15 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করেন। মিঠুন সরকার তার অফিসিয়াল ফেসবুক পেজে 1 লাখ ফলোয়ার কমপ্লিট করেন। রাফি ভাইও তার অফিসিয়াল ইনস্টাগ্রামে 1 লাখ ফলোয়ার কমপ্লিট করেন এবং নওরিন আফরোজ প্রিয়া তার অফিসিয়াল টিকটক অ্যাকাউন্টে 8 মিলিয়ন ফলোয়ার কমপ্লিট করেন। সো মেনি কংগ্রাচুলেশনস টু অল অফ দেম।